গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন থেকেই শুরু করছি। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:30, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর সকালে ভাত ভাজা দিয়েই দিনটা শুরু করলাম। ভাত ভাজা বলতে সকালে সব কাজকর্ম করে ফেলেছি, আর এখন আমার জন্য একটু ভাত ছিল, রাত্রের ভাত, সেটাই ভেজে নিয়েছি। ডিম দিয়ে পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাতটা ভেজেছি। অন্য দিন খাওয়া হয় না, আজকে মনে করছি যে ভাতটা যখন অনেকটাই বেশি রয়েছে, সেই জন্য ভাতটা ভেজে একটু খাই। অনেক দিন থেকেই ভাত ভাজা খেতে ইচ্ছে করছিল, কিন্তু ঠিক মতন খাওয়া হচ্ছিল না। সকালবেলা সেরকম খেতে ইচ্ছা করেও না, আর খাইও না। সকালবেলা চা না হলে গ্রিন টি এগুলোই খেয়ে নিই, আর সেভাবে খাওয়া হয় না। আর আজকে অনেক দিন পরে খেতে ইচ্ছা করলো, আর যেহেতু বৃষ্টি পড়ছে, ওই জন্য মনে করছি যে ভাত ভাজাটা খেলে ভালোই লাগবে। তাই জন্য নিজের জন্য ভাতটা ভেজে নিয়েছি, আর সবাইকে সকালবেলা সবার খেতে দিয়ে দিয়েছি। আর সবার ঘরের সকালের সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সবই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর পুজো দেওয়া নেই, কয়েকদিনই পুজো দেওয়া হচ্ছে না, কেননা অসৌচ রয়েছে, কেউ মারা গেছে, ওই জন্য পুজো দেওয়া নেই। আজকে বৃহস্পতিবার হলেও পুজো দেওয়া নেই। মনটা একটু খারাপ লাগছে, বৃহস্পতিবার এলে ভালো করে পুজো টুজো দিলে ভালো লাগে, কিন্তু পুজো দেওয়া হবে না। আর বড় মেয়ের যেহেতু এক্সাম হয়ে গেছে, ওই আমার সামনে বসে বক বক করছে। আর কি কেনার কথাই হচ্ছে মনে হচ্ছে, অতটা এখন মনে পড়ছে না। ক্লিপ কিছু কেনার কথাই বলছিলাম আমি। আর ছোট মেয়েকে পড়তে বসিয়েছি, স্কুলে যাবে একটু পরে। আর এখন 9:30 বাজে, তো 10:30 দিকে স্কুলে বেরোলেই হবে। ওই জন্য আমি ওকে পড়তে বসিয়ে রেখে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো, ছোটো মেয়ে বলতেই চলে এসেছে, আর ও হাতের মধ্যে অনেকটা চুড়ি পরেছে। বলছে, মা সবাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে, আমিও চুড়ি পরবো বলে অনেক খুঁজে এখন চুড়িটা পরে নিয়ে এখন আমার সাথে এসছে। বলছে ভাত ভাজা দাও, খেয়ে নিয়ে। আর ওর জন্যেও করেছিলাম, দুইজনে মনে করলাম খেয়ে নেবো। ওকেও ভাত ভাজা খাইয়ে দিচ্ছি, অনেকটাই করেছিলাম। ওকেও খাইয়ে দিচ্ছি, ও স্কুলে যাবে, ওকে খাইয়ে দিলে ও স্নানে যাবে, তার আগে ওই যে খাইয়ে দিচ্ছি, আর দুজনে কথা বলছি। আর খাইয়ে দিলে স্কুলে চলে যাবে, আর তারপরে আমি রান্নার কাজে যাব, স্নান টান করে নিয়ে রান্নায় যাব। দেখো বন্ধুরা, কথা বলতে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে স্কুলে দিয়েও এসেছি। আর এখন দেখো তরি তরকারি সব কেটে নিয়েছি। আর আজকে রান্না হবে ডিম আলু দিয়ে একটু তরকারি করব, আর পটল ভাজা, আর কচু কুচিয়ে নিয়েছি, কচুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কচুটা ভাজবো। আর সকালে যেহেতু মুড়িটা একটু গরম করেছিলাম, ওই কড়াইটা রয়েছে, ওইটা মুড়ি ভাজার গরম করা। এখন বৃষ্টির দিন তো, বর্ষার দিন, ওই জন্য মুড়িটা নরম হয়ে গেছিলো, ওই জন্য শ্বশুরমশাইকে একটু নেড়ে গরম করে দিয়েছি। বিকেলবেলার দিক মুড়িটা খায়, ওই জন্য। আর এই যে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি, কচু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ডিম আলুটা বসিয়ে দিয়েছি। ও ডিমটা হয়ে গেলে ডিমটা বেছে নেব, ছাড়াতে তো সময় লাগবে, ওই জন্য ডিম আলুটা আগেই বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়েছি, লবণ দিলে শুনেছি যে লবণ দিলে খোসাটা ভালো ওঠে, ছাড়ানো যায় খোসাটা ভালো, ওই জন্য আমি লবণ দিয়ে ডিমটা বসিয়েছি সিদ্ধতে। আর দেখো, আমার প্রায় কচু ভাজাটা অনেকটাই সময় লাগে, কচুটা ভাজতে অনেকটাই সময় লাগে বলে আগে কচুটা ভাজা দিয়ে বসিয়েছি, এরপরে সব রান্না হয়ে যাবে, ডিম সব হয়ে যাবে, কিন্তু কচু ভাজাটা হবে না, কেননা কচুটা ভাজতে অনেকটাই সময় লাগে। তার মধ্যে এই যে আমি রান্না বান্না করে নিচ্ছি, স্নান টান সেরে নিয়েছি, রান্না টান্না করে নেওয়ার পরে আমি অন্য কাজ আছে সেগুলো করব। দেখো পটল ভাজা হয়ে গেছে, ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এখন ডিমগুলো সব ভেজে নেবো। আর আজকে সবার জন্য গোল গোল ডিম দিয়েছি। সব দিন তো ডিমের মানে যেটা ভাজা হয়, পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে যেটা ভাজা হয়, ওটা আমার হাজব্যান্ড খায়, আমার ছোট মেয়ে বড় মেয়ে সবাই ভাজা খায়, গোল ডিম বেশি পছন্দ করে না। আর আজকে যেহেতু গোল একটু কষা করব মনে করছি, ওই জন্য সবার জন্য এরকম গোল ডিম দিলাম। আর দেখো, এখনও এই যে কচু ভাজাটা অনেকটাই সময় লাগবে, এখনও কিছুই হয়নি। আর এই যে দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ডিম আলু একদম কষা রেখেছি। বর্ষার দিনে বেশি ঝোল তরকারি খেতে বেশিই ভালো লাগে না। আর এই যে আর একটু তেঁতুল দিয়ে টক করেছিলাম, আমার বড় মেয়ে এবার তেঁতুল দিয়ে টক করবে, মা ভালো লাগবে খেতে, ওই জন্য।
আর বাড়ির সামনে তো এখনও জল দাঁড়িয়ে রয়েছে, তোমাদের সাথে দেখাবো। এই যে দেখো, আমার ছোট মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, আর এখন জুতো খুলে নিয়েছি, জুতো খুলে আমি পার হব ওপারে। আমাদের বাড়িটা ওই যে সামনে দেখা যাচ্ছে, আর এখানে ঢালাই রাস্তা, কিন্তু তাও জল প্রচুর জল রয়েছে। আর একটু বেশি ছিল, জলটা কমে গেছে, আর ওই একজন চলে গেল পাশ দিয়ে। আর আমি দেখো জুতো খুলে হাতে করে নিয়ে চলে যাব। তোমাদের ওখানে জল হয়েছে, বৃষ্টিতে এত পরিমাণ জল হয়েছে নাকি কমেন্টে জানিও বন্ধুরা। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটি তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আমি ঘরে চলে এসেছি, দেখো ঘরের মানে এই উপর থেকে তোমাদের সাথে দেখাচ্ছি কেমন কতটা কি জল হয়েছে। আর 2-1 দিন হলে জলটা কমে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।